This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন নিউজ এ বাংলা, কারো পক্ষপাতিত্ব নয়, জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল অবৈধ হকার উচ্ছেদ করার ঘটনা। সেই একই ছবি দেখা গেল এবার বারাসাতে। বারাসাত জেলা আদালতের সামনে অবস্থিত অনূদিত দোকানঘর জেসিবি দিয়ে ভেঙে সরিয়ে ফেলতে দেখা গেল। এ প্রসঙ্গে বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বনী মুখোপাধ্যায় কি বলছেন, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল, এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম। এটা আজ থেকে 7 দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা। সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হলো। আমি তো গুনিনি, আনুমানিক প্রায় 60-70টার অধিকই দোকান হবে বলে মনে হলো। এবং আগামী সোমবার আমরা যশোর রোডের মুখ থেকে, মানে যেখান থেকে দক্ষিণ পাড়া, এখান থেকে স্টার্ট করে আমরা গ্রিন ভবন অবধি যাব এবং এটা সারা পশ্চিম বাংলাতেই হচ্ছে, আপনারা দেখে থাকবেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে মিটিং করেই এই বার্তা দিয়েছেন, জেলা শাসকও একাধিকবার বলেছেন। গতকাল আমরা ব্রিজের তলায় যে হকার ভাইরা বসে তাদেরকে পৌরসভায় ডেকে মিটিং করে কিভাবে সুবিন্যস্তভাবে তাদের বসতে হবে তাদেরকে বোঝানো হয়েছে। কারা কোন ঘরে প্রবেশ করবেন, লটারির মাধ্যমে, কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এবার যারা স্থায়ী দোকানদার আছেন তাদেরকেও তাদের শেড ছোট করতে হবে, যে জিনিসগুলো বাইরে ডিসপ্লে করেন সেগুলো ভেতরে ঢোকাতে হবে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই ডাকবো এবং একটা ইউনিফর্ম শেপে আনবার চেষ্টা করা হচ্ছে। এমনি দেখেছেন তো আপনারা, কেবি বসু রোডে আমরা একটা মার্কিংও করেছি এবং আগামী সোমবার সকালে 11টা থেকে আমরা এই রাস্তায় অভিযান করব। এর আগে 10-12 দিন ধরে পৌরসভা থেকে মাইকিং হয়েছে বারাসাতের সর্বত্র। ধীরে ধীরে বাকি সমস্ত জায়গাতেই বারাসাতে যেখানে এনক্রোচমেন্ট আছে, রাস্তার বাইরে গিয়ে যতটা সম্ভব আর যেখানে যেখানে অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সেখানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে পুনর্বাসন না দিয়ে 27 তারিখেই যে উচ্ছেদ করা হবে সে কথা না জানিয়েই উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকেরা। না, এর আগে তো জানানো হয়নি। এর আগে যখন জানিয়েছিল আমরা তখন সরিয়ে নিয়েছিলাম। 1 সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরিয়ে নিয়েছিলাম। তারপরে শুনেছিলাম যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে। দোকানের ফটো, ছবি সবই তুলে নিয়ে গেছে, আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে। আমরা সেই ভিত্তিতেই আর কি, সেই এতে ডকুমেন্টস দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি। জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয়ই, এই ভেবেই আমরা দোকানটা চালু করেছি। এবার হুট করে আজকে ছুটির দিনে, কোর্ট ছুটি, আমরা জানি না, কিন্তু এইভাবে ভাঙাচোরা হচ্ছে। আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে এসেছি এখানে দোকানটা বাঁচানোর জন্য। এই যে আপনাদের ডকুমেন্টস দিয়ে নেওয়া হয়েছিল, তখন কি বলেছিল যে পুনর্বাসন দেবে, এরকম কোনো কথা বলেছিল? তখন তো একটা মানে অল্প বয়সী ছেলে এসে এগুলো নিয়ে গেছে, কিন্তু কিছুই বলেনি। এবং আমি তার কাছে জিজ্ঞেসও করেছি যে এর জন্যে আবার কবে কি হবে, এর ভাঙাচোরা হবে না তো? ও বলল যে 25 তারিখের পরে আপনাদেরকে এখানে জানিয়ে যাবে যে কি হবে, থাকবে কি ভাঙবে সেটা জানিয়ে যাবে 25 তারিখের পরে। কিন্তু 25 তারিখ গেছে, কালকে 26 তারিখ গেছে, সব কিছু, কিন্তু তারপরেও এখানে কিছু জানায়নি। না, এইসব কিছুই আমাদেরকে এসে বলিনি। তখন তো কেউ আমাদেরকে বলেইনি আগে দিয়ে যে এখানে দোকান কবে ভাঙবে বা কিছু। কতদিনের দোকান আপনাদের এখানে?
আমার তো 25 বছর হয়ে গেছে, আমরা এখানে কোর্ট যখন নতুন চালু হয়েছে তখন থেকেই আমরা এখানে। এখন কি করব, এখানে ছাড়া তো আমাদের আর কোনো জায়গাই নেই। আর কোথাও আমাদের তো এর উপরেই সংসার। আমার স্বামী অসুস্থ, আমার ছেলে পড়াশুনো করে, বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে আমার ছেলে। আমি এই দোকানের ওপরেই ভরসা করে আমি আমার ছেলেকে স্বামীকে বাঁচিয়ে রেখেছি। আমাদের এই দোকান ভেঙে দিলে আমার একটাই আবেদন, দিদি বাবু কাছেই করুক, আমাদেরকে যেন পূর্ণ বাসন দেয়। এখানে থেকে অন্য জায়গায় গেলে আমরা ব্যবসা করে খেতে পারবো না, এর উপরেই আমাদের সব কিছু ক্ষমতা। আমি আগে একটা ব্যবসা করতাম, আমি অপারেশন হওয়ার পর বছর পরে এখন এই কাগজ বেচতে হয়। আমার শারীরিক কোনো ক্ষমতা নেই। 4 জন সংসার, আজকে কি হলো? 2টো মেয়ে, এই ছোটো মেয়েটাকে কলেজে ভর্তি করতে তার টাকা লাগে। হ্যাঁ, বড় মেয়েটা পাস করে বসে আছে, কোথার থেকে কী করবো, খাবো কোথার থেকে সেটাই জানি না। হঠাৎ করে আজকে এসে যে এখন এসে আমাকে ফোন করলো, আমি ওই টেবিল 2টো সরিয়ে দিলাম। এর বেশি তো আর কিছু করার ক্ষমতা আমার নেই। কত বছর ধরে ব্যবসা করছেন? আমি এখানে 11 বছর। তার আগে আমি আমার নিজস্ব ব্যবসা ছিল আলাদা। এখন কি করবেন তাহলে? এখন কি করব সেটাই জানি না তো। ও যদি সেরকমভাবে বসতে দেয়, যদি ছাতাটা নিয়ে বসতে দেয় তাই বসবো, আর নাহলে দেখবো কোথায় কি চুরি করতে যেতে পারি, তাছাড়া উপর নেই। এই হচ্ছে ব্যাপার। এ প্রসঙ্গে কি বলছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। দেখুন, বিষয়টা হচ্ছে আমরা কখনোই সরকারি জমি দখল করার পক্ষপাতী নই, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই যে যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস, এই দোকানদারি করে খাচ্ছে বা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, তাদেরকে কারা বসিয়েছিল? কেন তাদেরকে এতদিন ধরে তাদেরকে বসার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হলো? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আজ থেকে 2 বছর আগে, আপনারা নিশ্চয়ই জানেন, যে শুধুমাত্র চাকরির উপর নির্ভর করে থাকলে হবে না, আপনাদেরকে একটা কেটলি, একটা টুল নিয়ে আপনারা বসে বলুন, কিছু বিস্কুট নিন বাড়ি থেকে, তারপরে ঘুগনি নিয়ে এসে রাস্তায় পাশে বসে যান। এদেরকে উৎসাহিত করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি দেখা গেল যে এই বেকার সমস্যার সমাধানে তিনি কোনো রকম উদ্যোগী নয়। আজকে যদি তাদেরকে বসানোর জন্য তিনি আহ্বান করলেন, আর হঠাৎ করে তাদের পেটে লাথি মারা, এটাকে আমরা সমর্থন করি না। বাংলার যদি আজকে সত্যিকারে যুব সমাজের বা এই যে বেকার সমস্যার সমাধান করতে হয়, এখানে বারংবার আমি বলে আসছি যে ইন্ডাস্ট্রির প্রয়োজন। এর আগেও একাধিকবার আমি বলেছি। একটা পরিষ্কার কথা, পেটে যদি খিদা থাকে হরিণ নাম সহ্য হয় না। সুতরাং তাদের আজকে যে পেটে খিদা বা পেটে লাথি মারা হচ্ছে, এটাকে আমরা সমর্থন করি না। বিকল্প ব্যবস্থা করে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে যদি এখান থেকে হকার উচ্ছেদ করা হতো, তাহলে আমরা এটাকে দুহাত তুলে আশীর্বাদ করতাম বা সমর্থন করতাম। কিন্তু হঠাৎ করে কালকে যদি তাদের মানে তার এটাকে বেশ করে তারা পরিবার পরিজনকে পালন করছে, কেউ তার স্কুলের ছোটো ছোটো শিশুদের স্কুলে পাঠাচ্ছে, বৃদ্ধ মা বাবাকে দেখছে, হঠাৎ করে তাদের দোকানপাট আজকে যেভাবে ভেঙে দেওয়া হলো, কালকে যদি একটা সমস্যা হয় বা আগামী মাসে সেই স্কুলের ছেলেটার মাইনে কী করে দেবে, তার পরিবার কীভাবে চলবে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা বারাসাতের প্রশাসন দেখছে না। সুতরাং যদি এটাকে সঠিকভাবে করতে হয়, এখানে ইন্ডাস্ট্রি আনতে হবে। বারংবার আমি বলছি যে এমন পরিবেশ এখানে তৈরি করা দরকার যেখানে শিল্পপতিরা নির্দ্বিধায় এখানে বিনিয়োগ করতে পারে, কিন্তু সেটা সম্ভব নয়। এই শাসক দল যতদিন ক্ষমতায় আছে ততদিন এখানে বিনিয়োগ এখানে হবে না। ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে 2026-এ, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখানে এই বেকার সমস্যার সমাধান আমরা শিল্পপতিদের এখানে আহ্বান করে, এখানে বিনিয়োগ করে, এখানে শিল্প পরিকাঠামো তৈরি করে অবশ্যই বেকারদের হাতে কাজ তুলে দেবো। এই সমস্যার স্থায়ী সমাধান আমরা করব।